জানে যে আমি অনেক ক্ষেত্রে ফোন বানিয়ে দিই। যদি মোটামুটি কন্ডিশন ঠিকঠাক থাকে বোর্ডটার, তাহলে আমি কাজটা করা যায়। তো এবার আমি এই পাশ থেকে এখানে সব রাং দিয়ে সমস্ত জায়গাগুলো একবার করে ঝেলে দেবো, ঠিক আছে? সেটা কীরকম সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি করে নিয়ে। এই হচ্ছে ফোন। নমস্কার, আমার কাছে একটা রিয়েলমি C2 শুধুমাত্র মাদারবোর্ড আমার কাছে এসছে। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, ঠিক আছে? কাস্টমাররা জানে যে আমি অনেক ক্ষেত্রে ফোন বানিয়ে দিই। যদি মোটামুটি কন্ডিশন ঠিকঠাক থাকে বোর্ডটার, তাহলে আমি সেই ফোনটা বানিয়ে দিই। তো কাস্টমারটা কালকে রাত্রিবেলা শুধুমাত্র এই মাদারবোর্ডটা আমার কাছে নিয়ে এসছে, আর কিচ্ছু নিয়ে আসেনি। তা এসে বলছে যে আমাকে এই ফোনটা বানিয়ে দিতে হবে। আমি তখন বললাম যে এর আরও যে জিনিসপত্রগুলো সেগুলো কোথায়? তা বললো, দাদা ফোনটা একদম লরির তলায় চলে গেছে, লরির তলায় চলে যাওয়াতে ফোনটা পুরো স্ম্যাশ হয়ে গেছে, শুধুমাত্র এইটুকুনটা আমি বার করতে পেরেছি, আর কিছু করতে পারিনি। তো আমার কাছে শুধুমাত্র এইটা আছে, তা এটা দিয়ে কি ফোনটা বানানো সম্ভব? তা আমি ভালো করে চেক করলাম, চেক করে দেখলাম যে হ্যাঁ, মাদারবোর্ডের কন্ডিশন তো ঠিক আছে। আমি একটা ডিসপ্লে লাগিয়ে আগে চেক করব, চেক করার পর দেখব ওকে আছে কিনা। যদি ওকে থাকে তাহলে ফোনটা কী করে আমি বানাচ্ছি সেটা আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো। এই মডেলটার নাম হচ্ছে রিয়েলমি C2। এটা সবাই তোমরা জানো, এই মডেলটা যারা যারা দোকানে কাজ করো বা যাদের নিজস্ব দোকান আছে, তারা সবাই নিশ্চয়ই এই ফোনটা কোনো না কোনো দিন পেয়েছো। তা এই ফোনটা আমি কীভাবে বানাবো আর সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর সবথেকে বড় কথা হচ্ছে, এরকম শুধুমাত্র মাদারবোর্ড আমার কাছে আসা, এরকম অনেক আমার কাছে আসে, যেমন ছাদ থেকে পড়ে যাওয়া, লরির তলায় চলে যাওয়া, টোটোর তলায় চলে যাওয়া, হাত থেকে পড়ে পুরো ভেঙে চুরমার হয়ে যাওয়া, এরকম কন্ডিশনের ফোন আমার কাছে ম্যাক্সিমাম আসে। তো আমি এই সমস্ত ফোনগুলো বানাতেই ভালোবাসি। তো তার জন্য উনি কারোর থেকে হয়তো রেফারেন্স পেয়ে উনি আমার কাছে এসেছেন, অ্যান্ড আমি কী করে সেটা বানাবো সেটা আমি তোমাদের সামনে সম্পূর্ণভাবে তুলে ধরবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এবং লাস্টে দেখবে ফোনটা বানানোর পর কত সুন্দর দেখতে হয়েছে, ঠিক আছে? প্রথমে জালি লাগানো মিডল হার্ডি নিচে, ওপরে জালি লাগানো আছে। তো আমি অরিজিনাল টাইপের মিডল হার্ডিটা নিয়েছি যাতে কাজটা করা যায়। তো এবার আমি এই পাশ থেকে এখানে সব যেগুলো যেগুলো আছে সেগুলো তুলে দিচ্ছি আস্তে আস্তে করে, ঠিক আছে? ঠিক আছে, এবার আমি যেটা লাগাবো সেটা হচ্ছে, সবার আগে লাগাবো হচ্ছে ইয়ার স্পিকারটা, ঠিক আছে? ইয়ার স্পিকারের জায়গায় লাগিয়ে দিলাম। ইয়ার স্পিকার লাগানোর পর এবার আমি লাগিয়ে নিচ্ছি হচ্ছে তোমার অন অফ পাতাটা, ঠিক আছে? অন অফ পাতাটা আগে লাগিয়ে নিচ্ছি। অন অফ পাতাটা লাগিয়ে নিলাম, তারপরে এই পাশ থেকে লাগিয়ে নিচ্ছি হচ্ছে ভলিউম পাতাটা। অন অফ পাতা, ভলিউম পাতা, অন অফ পাতা, ভলিউম পাতাটা একবারই লাগাতে হবে, ঠিক আছে? কারণ তারপর তার জায়গা পাওয়া যাবে না লাগানো, কারণ প্রথম থেকে ফিটিং হচ্ছে তো, তো যার জন্য এগুলো লাগিয়ে নেওয়াটা দরকার।
তো তার জন্য আমি আগে এগুলো লাগিয়ে নিচ্ছি। একটু তো আটা দিতেই হবে, আটা না দিলে তো আর কাজ করবে না, আর প্রপার বসবেও না। ঠিক আছে, তো তার জন্য এই যে বসিয়ে নিলাম। ঠিক আছে, সম্পূর্ণ বসিয়ে নেবার পর নিচের দিকে ভাইব্রেটারটা আছে, ভাইব্রেটারটা লাগিয়ে দাও একেবারে মিটিয়ে দাও, এগুলো লাগিয়ে দিই, অনেকগুলো পরে হলেও তো লাগাতে হবে। ভাইব্রেটারটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে লাউড স্পিকারে যে পাতাটা আছে সেটা বসাবো। লাউড স্পিকারে যে পাতাটা আছে সেটা সুন্দর করে বসিয়ে নেবো, কারণ ওটা উল্টো পাল্টা হয়ে গেলে কিন্তু লাউড স্পিকারের সমস্যা হয়ে যাবে। আর একটা জিনিস মনে রাখবে, সব কিছু ফিটিং হয়ে যাওয়ার পর একটুখানি তাতাল দিয়ে এই যে পয়েন্টগুলো দেখছো, এই যে পয়েন্ট, এই যে পয়েন্ট তিনটে, এখানে দুটো ভাইব্রেটার, এগুলো সব রাং দিয়ে একটু ঝেলে দেবে। ঠিক আছে, এই পয়েন্ট রাখবে না, রাং দিয়ে ঝেলে দেবে। রাং দিয়ে যদি ঝেলে দাও তাহলে কাজটা কিন্তু প্রপার করবে। ঠিক আছে, বসিয়ে নিলাম। এখানে সেকশানে কাজ শেষ আমার। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ডিসপ্লেটা লাগিয়ে নিতে হবে। জানি না তোমরা কীরকমভাবে ডিসপ্লে ফিটিং করো, কিন্তু আমার ডিসপ্লে ফিটিং করার ধরনটা আলাদা। সবাই বোর্ডের মধ্যে আঠা দেয়, আমি বোর্ডের মধ্যে আঠা দিই না। ঠিক আছে, আমি ডিসপ্লের মধ্যে আঠা দিই, আঠা দিয়ে তারপর আমি ফিটিং করি। সবার কাছে বিভিন্ন রকম টেকনিক আছে, যে যেভাবে কাজ করে স্যাটিসফাই। আমি এইভাবে কাজ করে আমি স্যাটিসফাই। যদি বলে এদের সুবিধে কী, এদের সুবিধে হচ্ছে ডিসপ্লেটা যখন তুমি রাবার ফাবার মেরে রাখবে, যখন খুলবে তুমি তখন দেখবে বাড়িতে কিন্তু কোনোরকমভাবে আঠা লাগানো থাকবে না, বাড়িতে কিন্তু আঠা দেখা যাবে না এইভাবে ফিটিংটা করলে। আর তুমি যদি বোর্ড দিয়ে ফিটিং করো, আর যদি ধরো তুমি বোর্ড দিয়ে ফিটিং করো, তাহলে কিন্তু তোমাকে দেখা যাবে। ঠিক আছে, আমি এখান দিয়ে ফিটিং করে নিচ্ছি। এটা বসিয়ে নিলাম একদম প্রপার। ঠিক আছে, বসিয়ে দিয়ে আমি মাদারবোর্ডটা বসিয়ে দিচ্ছি। এখন বসিয়ে রাখছি মাদারবোর্ডটা, বসিয়ে রেখে আমি এটা গার্ডার দিয়ে কিছুক্ষণ এটা ফিটিং করে রাখবো। তারপর আমি আবার নেক্সট কাজ করবো। ঠিক আছে।
কারণ আমি চাই যে এটা পুরো একদম প্রপার ফিটিং আসুক। তার জন্য আগে আমি গার্ডার দিয়ে এটাকে ফিটিং করে রাখছি। এইটা মোটামুটি আমি আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দেবো, কারণ এই কাজটা আমি কাস্টমার থেকে নিয়েছি মোটামুটি 1.5 দিন সময় নিয়েছি, ঠিক আছে। তার জন্য আমার অত চাপ নেই যে আমাকে অনেক তাড়াতাড়ি করতে হবে। আমি 1.5 দিন ধরে কাজটা করব, একদম প্রপার কাজ করব, যাতে কাস্টমার আমায় কিছু বলতে না পারে। আর যখন সেটটা দেবো একদম যেন নতুন হয়ে যায়। এই দেখো আমি ডিসপ্লেটা ফিটিং করছি, তুমি কোনো দিক থেকে বুঝতে পারছো? কোনো দিক থেকে কিন্তু বোঝা যাচ্ছে না, আর বোঝাও যাবে না, ঠিক আছে। তাহলে আমি আসছি 1-1.5 ঘন্টা পর আবার। 1.5 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সব গাটারগুলো খুলে দিই, ঠিক আছে। মোটামুটি একটা ফিটিং যাতে চলে আসে, তো সেরকম জায়গা আমরা করে রাখি, যাতে কাজটা সেকেন্ড টাইম যখন করবো তখন যেন ডিসপ্লেটা সরে না যায়। তার জন্যই মোটামুটি 1-1.5 ঘন্টা মতো গার্ডারটা মেরে রাখতে হয় এই সমস্ত বোর্ডের কেসে, ঠিক আছে। এরকম তো কাজ বুঝতেই পারছো, যারা যারা করো তারা তারা জানো কতটা রিস্ক থাকে এই সমস্ত কাজে। এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, আরও বসবে, ঠিক আছে। তো এখন যা হয়ে আছে, এবার আমি এখন যেটা করার কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে রাং দিয়ে সমস্ত জায়গাগুলো একবার করে ঝেলে দেবে, ঠিক আছে। সেটা কীরকম সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি করে নিয়ে। ঠিক এই রকম, ঠিক আছে। এবার আমি ক্যামেরাটা লাগিয়ে নিচ্ছি। একটা ব্যাটারি আমার কাছে কেডিএমের ব্যাটারি ছিল, আমি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমি চার্জিং বোর্ডটা বসিয়ে দিলাম। চার্জিং বোর্ডটা বসিয়ে নিলাম। এইভাবে আসতে তোমাদের হাতে যদি প্রতিটা প্রোডাক্ট প্রতিটা জিনিস যদি থাকে, তোমরা নিজেরাই অটোমেটিক্যালি করতে পারবে কাজটা, ঠিক আছে। কাজটা এমন কিছু নয়। হ্যাঁ, কিন্তু যেটা একটা জিনিস ঠিক, যে ফিটিংটা যাতে ভালো আসে, এইটা হচ্ছে মেন কথা। কাস্টমারের বক্তব্য হচ্ছে দাদা কাজটা করে দেবেন, কিন্তু ফিটিংটা যেন ভালো আসে, আর যেন মনে না হয় যে কাজ হয়েছে বলে। দেখুন, মনে তো একটু হলে হবে, কিন্তু সব চেঞ্জ হচ্ছে কোম্পানি থেকে রেডি হয়ে আসা আর ম্যানুয়ালি চেঞ্জ করার মধ্যে অনেক তফাৎ থাকে, ঠিক আছে। বেকার এগুলো তো বলা যাবে না যে না দাদা বোঝা যাবে না কিছু, বোঝা যায়, কিন্তু চেষ্টা করি যতটা না বুঝিয়ে কাজটা কমপ্লিট করা যায়। তো এইভাবেই ম্যানুয়ালি কাজটা আমরা ন্যাচারালি করে থাকি। করার পর এখান দিয়ে একটা হালকা করে একটা ক্লিপ যেটা দেওয়া ছিল সেটা আমরা দিয়ে দিই, ঠিক আছে। এই বারটা দিয়ে দিলাম। দিয়ে নেটওয়ার্কের তারটা লাগিয়ে দিলাম, ঠিক আছে। তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। শুধুমাত্র মাদারবোর্ড থেকে একটা ফোন রেডি করতে যে কী কী করতে হয় বা কী কী ঝামেলা হয়, সেটা তো তোমরা কাজ যারা করো তারা জানোই, যেটা রেগুলারলি করো এরকম কাজ তারা খুব ভালো জানো। আর তাদের কাছে প্যাটার্নটা খুব ইজি, কারণ তারা তো রেগুলারলি করছে এই কাজটা। তো আমি এই কাজটা ন্যাচারালি করে থাকি। আমি সত্যি কথা বলতে আমি এটাই চাই যে আমার কাছে যত কাজ আসুক সব এই সমস্তই কাজ আসুক, যত
তিনতলা চারতলা থেকে পড়ে যাওয়া, ছাদ থেকে পড়ে যাওয়া, লরির তলায় চলে যাওয়া, টোটোর নিচে পড়ে যাওয়া, বা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে কিছু বাই ডিফল্ট কিছু হয়ে গেল ফোনটা। তো এই সমস্ত কন্ডিশনের কাজগুলো আমি মেনলি করে থাকি। তো এগুলোতে ভালো লাগে, এই সমস্ত ফোনগুলো বানাতেও ভালো লাগে, আর নিজেরও একটা স্যাটিসফাই হয়ে কাজ করে যে এতগুলো এইরকমভাবে বানালাম ফোনটাকে। তো ন্যাচারালি ফোনটা এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে ব্যাক প্যানেলটা এবার লাগাবো। মোটামুটি সেটটা দেখতে বলতে গেলে এই রকম দেখতে হয়েছে, ব্যাক সাইডটা পুরো কমপ্লিট এরকম হয়েছে দেখতে, ঠিক আছে। এবার আমি ব্যাক প্যানেলটা লাগাবো। আমি চেষ্টা করেছি ব্যাক প্যানেলটা ব্লু কালারই নেওয়ার, কারণ তো রিয়েলমি তো সব ব্লু কালারই হয়। ব্লু কালারে ব্যাক প্যানেল চলে এসছে। তো এবার ব্যাক প্যানেল লাগানোর পালা। ব্যাক প্যানেলটা লাগালে মোটামুটি আমার কমপ্লিট হয়ে যাবে কাজটা। তো এবার আমি এগুলো সব লাগিয়ে নিচ্ছি। সুইচগুলো সব লাগানো হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি ব্যাক প্যানেলটা বসিয়ে দেবো। ফোনটা আলটিমেটাম এই হচ্ছে ফোনের ফাইনাল লুক, ঠিক আছে। এই হচ্ছে ফোনের ফাইনাল লুক। ফোনটা একদম 100% রেডি হয়ে গেল। এবার যখন আসবে কাস্টমারকে আমি ডেলিভারি দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবে পাশে থেকো। টাটা।